বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। আমি যাব ওই শহরে মদিনা, আমি যাব ওই শহরে মদিনা, চুমুকেতে রওজার নূরানি জালে, চুমুকেতে রওজার নূরানি জালে, পড়ে রব নূর চরণের কিনারা, পড়ে রব নূর চরণের কিনারা, যাবে অন্ধ হৃদয়ের গন্ধ। বলগল বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বলগল বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় উপস্থিতি, এই মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতাধীন দুই তিনটা সুন্নি সংগঠনের মাধ্যমে আজকের এই সুন্নি মহাসমাবেশ, এই মাহফিল আল্লাহ পাক দয়া করে আয়োজন করেছেন। আল্লাহ পাক তাদের এই দীনী, ইমানি, রুহানি খেদমতকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, আমিন। এবং সাথে সাথে আমরা যাদেরকে আল্লাহ পাক আজকের এই রুহানি নুরানি মাহফিলে আসার, বসার, শোনার, উপস্থিত হওয়ার জন্য কবুল করেছেন, আমরা সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তাই আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, যেহেতু এটা সুন্নি সংগঠনের মাধ্যমে এই আজিমুশান রুহানি মাহফিল, তা আপনারা যারা সামনে ডানে বামে স্টেজে আপনারা যারা সবাই আছেন, সবাই নবী প্রেমিক, ঠিক কিনা? যদিও কারো মধ্যে ওই আল্লাহ প্রেমের পাশাপাশি নবী প্রেম যদি কারো মধ্যে কমিয়ে আসে, কমি থেকে তাকে মনে হচ্ছে আরো বেশি বেশি আল্লাহ প্রেমিক, সাথে সাথে নবী প্রেমিক হওয়ার জন্য সকলের খেয়ালে, দেয়ানে, অন্তরে চিন্তা আছে কিনা? আল্লাহ পাক আমাদের সকলের এই চিন্তাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। তাই আমি যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, আমি যে দরুদ শরীফ পড়েছি, বালাগাল্লা বিকমালিহি কাশফাত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। তো আপনারা পড়েছেন কিন্তু দরুদ শরীফ ঠিক আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল হিসাবে পড়াটা হয়েছে আমার মনে হচ্ছে না। তো একটা জিনিস মনে রাখবেন, আমার বাবাজান কিবলা রহমতুল্লাহ আলাইহি বলতে শুনেছি, আমার পাশে আমার ভাই আলহাজ হযরতুল আল্লামা জসিম মাহমুদ সাহেব আছেন, তিনিও অনেক শুনেছেন আমার বাবার মুখে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়।
গাছের পরিচয় যেমনি ভাবে ফলের মাধ্যমে হয়, আমাদের দরুদ শরীফ পড়ার মাধ্যমে পরিচয় হবে আমরা নবী প্রেমিক কিনা, আমরা নবীওয়ালা কিনা, আমরা নূরুন আলা নূর নবী রহমতুল্লিল আলামিন নবীকে হায়াতুন নবী মানে কিনা, নূরের নবী মানে কিনা। আমাদের দরুদ শরীফ আদায়ের মধ্যে সেটা প্রমাণিত হয়ে যাওয়ার কথা। তো এখনো আমাদের যাদের মধ্যে সেই নবী প্রেম কমে আছে, আল্লাহ পাক সবাইকে ওই প্রকৃত নবী প্রেমিক বনার জন্য আল্লাহ পাক সমস্ত তৌফিক দান করুক, আমিন। से पिया सुन लो, गौ से पिया सुन लो, ये है मेरा अफसाना, गौ से पिया सुन लो, गौ से पिया सुन लो, ये है मेरा अफसाना, गौ से पिया सुन लो, ये है मेरा अफसाना, जब तुमने बनाया है, जब तुमने बनाया है अपना मुझे दीवाना, गौ से पिया सुन लो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক আজকের এই আয়োজনকে, আজকের মাহফিলকে, আমাদের সকলের বলাকে, বয়ানকে, হাজিরিকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, আমিন। প্রিয় আশিকানগণ, গত যে চাঁদ শেষ হয়ে গেছে সেই চাঁদ ছিল কি? রবিউল আউয়াল। এই চাঁদ হচ্ছে রবিউল সানি। রবিউল আউয়ালে আমার নবী, আপনার নবী, জাহানের নবী, ইমামুল আম্বিয়া নবী, সাহেবে কাবা কাউসাইন নবী, রহমতুল্লিল আলামিন নবী, পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ছিল রবিউল আউয়াল শরীফে। এরপরের যে এটা রবিউল সানি, এই রবিউল সানি চাঁদের, ঠিক আছে, চাঁদের 11 তারিখ হচ্ছে আমার হুজুর হজরতে পিরানা পীরে দস্তগীর মাহবুবে সুবহানি পীরে লাসানি শেখ সৈয়দ পীর মীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত শরীফের মাস, উরুস শরীফের মাস। তাই আপনাদের সকলের জানা আছে অন্যান্যগণ পীর ওলি,
আমার হুজুর গৌসে পাক ছিলেন পীরানে পীর, মানে পীরগণের পীর, অলি। ইনি অলি, ইনি অলি। আমার হুজুর গৌসে পাক ছিলেন অলিগণের অলি। তাই এই যে আমার নবী রহমতুল্লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, হাবিবুল্লাহ নবী, রহমতুল্লিল আলামিন নবী, আমার নবী রহমতুল্লিল আলামিন নবীকে আমরা আপনারা পীরগণ, মৌলানাগণ, অলিগণ আরো বিভিন্ন দলের লোকগণ, দলের মৌলানাগণ আমার নবী রহমতুল্লিল আলামিন নবীকে বেশি চিনবে না আমার হুজুর গৌসে পাক চিনবে? কে চিনবে বেশি? আমার গৌসে পাক হযরতে পিরানা পীর দস্তগীর মাহবুব সুবহানী পীর এলাসানি শেখ সৈয়দ পীর মীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। এটা আপনাদের বিশ্বাস আছে তো, না কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে আমি বলবো আমার হুজুর গৌসে পাক কবরে গিয়ে কুম্বেইজিন বলে মুর্দা জিন্দা করেছিলেন। যদি আপনাদের সন্দেহ থাকে বা অন্য কায়দার লোকের সন্দেহ থাকে, আমি বলবো ভাই আপনি আসেন, আপনি আরেকটা কবরে গিয়ে মুর্দা জিন্দা করে দেখান। আমার নবী রহমতুল্লিল আলামিন নবীর শানে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ বলেছেন, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসর। ইয়া রাসূলুল্লাহ, কেউ কলিমুল্লাহ, কেউ রূহুল্লাহ, কেউ খলিলুল্লাহ, আর আপনি নবী হচ্ছেন হাবিবুল্লাহ। তাই হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওইটাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৌলানা, আমি শেখ সাদি, আমি কোরআন পড়েছি, তাফসীর পড়েছি, হাদিস পড়েছি, বুখারী শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, নাসাই শরীফ পড়েছি, মিশকাত পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুক আমি শেখ সাদির বুঝে আসলো, আপনি এমন একজন নবী, আমার নবী এমন একজন নবী, যে নবীর শান মান কেউ বয়ান করবে, এই কথা যদি মনে খেয়ালে আনে, এটা জঘন্যতম অন্যায় হবে। আমার নবীর শান অন্তত 100 ভাগ না হইলো 1 ভাগ হইলো আমি করতে পারবো, এই কথা বলাটাই বেয়াদবি মনে করতেছি আমি। কে বলতেছে? হযরত শেখ সাদি রহমাতুল্লাহ। সেই জন্য তিনি বলতেছেন, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পরে আপনার সেই পবিত্র আলা, সবচেয়ে বালা, সবচেয়ে আলা মুকাম, সিংহাসন
আমি শেখ সাদি এতটুকু বলে আমার নবীর শানে আমি গুস্তাখি করতে আর চাই না। বলতে গেলে যেখানে যতটুক বলার প্রয়োজন ছিল, যদি আমি অতটুক গুছাই বলতে না পারি, ওটাও তো আমার বেয়াদবি হইতে পারে। এটা হইল কার কথা? হযরত শেখ সাদি রহমাতুল্লাহ কথা। আমার হুজুর হযরতে পিরানা পীর দস্তগীর মাহবুবে সুবহানি পীর এলাসহানি শেখ সৈয়দ পীর মীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। কে বলতেছেন? আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, শেখ সাদি রহমাতুল্লাহ যেভাবে কোরআন হাদিস শরীফ পড়ে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের শান মান বুঝতে চেয়েছেন, তিনি যতটুক বুঝার বুঝেছেন, যতটুক বলার তিনি বলেছেন। আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীও আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের শান মান নিয়ে চিন্তা গবেষণা করেছিলেন। জাহেরান দেহ নিয়ে আমার মতো আপনার মতো করে, আর বেলায়েতের ওই গাউসুল আজমের পাওয়ার দিয়ে আমার গৌসে পাক আমার নবীর শান মান তালাশ করেছিলেন। তালাশ আমার নবীর নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের শান মান তালাশ করতে করতে আমার হুজুর গৌসে পাক একদিন বলতেছেন, হে আমার আশেক প্রেমিক ভক্ত মুরিদেরা, শুনে রাখো, যদিও আমি গাউসুল আজমের মুকাম পেয়েছি, আল্লাহ পাক আমাকে দান করেছে, যদিও আমি অলির উপরে অলি, যদিও আমি পীরের উপরে পীর, পীরানা পীর, তারপরও আমার নবী রহমতুল্লিল আলামিন নবীর সম্মান সম্পর্কে বুঝতে গিয়ে আমি খুদাই দেওয়া এই গাউসুল আজমের ক্ষমতা দিয়ে মুর্দা জিন্দা কমবেই জিনা আমি আব্দুল কাদের বলার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে যাওয়ার ওই পাওয়ার নিয়ে আমি আমার নবীর সম্মান পাকে সমুদ্রে আমি আব্দুল কাদের জিলানী ডুব দিয়েছিলাম। দেখি আমার নবী নূরুন আলা নূর নবী রহমাতুল্লিল আলামিন নবীর সম্মান কি। তখন আমার হুজুর গৌসে পাক ফরমাইতেছেন, হে আমার প্রেমিক আশিক ভক্ত মুরিদেরা, শুনে রাখো, তোমরা তো দূরের কথা, আমি আব্দুল কাদের জিলানী, আমি আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর সম্মান নিয়ে আমি যখন ওই নবীর প্রেম সমুদ্রে, নবীর সম্মানের সমুদ্রে আমি আব্দুল কাদের জিলানী যখন ডুব মারলাম, ডুব মারার পরে সম্মান কতটুকু পর্যন্ত, কত দূর পর্যন্ত, কত বিশাল, কত বড়, আমি এই ডুব দিয়ে আমি আব্দুল কাদের জিলানী দেখার জন্য চেষ্টা করলাম। আমি আব্দুল কাদের জিলানী চেষ্টা করলাম, কিন্তু হে আমার মুরিদেরা, হে আজকের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আয়োজিত এই মাহফিলের শ্রোতারা, হে নবীর আশিকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা শুনতেছেন, আপনাদের উদ্দেশ্য আমি বলে যাই। আমার হুজুর গৌসে পাক বললেন, হে আমার আশিক প্রেম ভক্ত মুরিদেরা, শুনে রাখো, আমার নবীর সম্মান কি। যদিও আমি আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করেছি, যদিও আমি আব্দুল কাদের জিলানী পীরের উপর পীর হয়েছি, অলির উপর অলি হয়েছি, সুরকে ধরে আমি আব্দুল বানিয়েছি, ওই আব্দুল কাদের জিলানী আমার নবীর ওই সম্মানের দরিয়ায় যখন আমি ডুব দিয়ে দেখলাম, সামনে যাওয়ার চেষ্টা করলাম, কতটুক পর্যন্ত দেখার চেষ্টা করলাম,
শেষ সবাই মনে শুনেন আমার গৌসে পাক কি বলতেছে। অনেক চেষ্টা করলাম, শেষ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীর ক্ষমতায় অতটুক সম্ভব হইল কোন রকমে আমি আব্দুল কাদের আমার নবীর ওই শান মানের দরিয়া ডুব দিতে পারলাম। ডাইনে কি বামনে কি সামনে কি বুঝার ক্ষমতা, বুঝার সাধ্য, বুঝার পাওয়ার আব্দুল কাদেরের কুফালে ধরে নেয়। আব্দুল কাদের জিলানী জিন্দাবাদ। তাই এখন আমার কথা হলো, আমার হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন ওনার হিসাবে, আমার গৌসে পাক বলেছেন গাউসিয়তের হিসাবে, গাউসুল আজমের হিসাবে। তো যেখানে গাউসুল আজম, গাউসে সাকলাইন হযরত আব্দুল কাদের জিলানীর এই কথা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর শান মানের ব্যাপারে আমার আপনার আমাদের সবাই সমস্ত জাহানবাসী কতটুকু কি চিন্তা করতে পারবো, আমরা কতটুকু কি আমরা বুঝতে পারবো। জগ মে যাব মোহাম্মদ, এই তো আমাদের শান্তি। জগ জগ মে যাব মোহাম্মদ, ইসলাম জিন্দা হো গয়ে। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा कि काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। প্রিয় আশিকানগণ, আল্লাহর রহমতে আজকের এই মিলাদুন নবীর মাহফিলে, আমার হুজুর গৌসে পাকের এই মাহফিলে আমি অদম বলে যাই, আমার নবী কামলিওয়ালা নবী, ওই নবী, ওই শান মানওয়ালা নবী আজকে এইখানে বসে যদি ওই রকম কোন নবী প্রেমিক যদি নবীর মোহব্বতে নাত শরীফ পড়ে, নবীর মোহব্বতে যদি দরুদ পড়ে, নবীর মোহব্বতে কিয়াম করে, বিচিত্র কিছু নয়, বিচিত্র কিছু নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে এইখানে বসেও এইখানে দেখা যাবে, এখানেও দেখা যাবে। আমাদের সিলসিলার এরকম অনেক ঘটনা আছে যিনিরা দেখেছেন। আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একদিন মাহফিলে বয়ান করতেছিলেন। হঠাৎ করে একজন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করে চিৎকার দিয়ে উঠলো। আমার গৌসে পাক জিজ্ঞাসা করলেন, হে তুমি এই চিৎকার করতেছো কেন? তখন ওই ব্যক্তি বলতেছে, ইয়া গৌস, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাঁটতেছেন মাহফিলে, আমি স্বচক্ষে দেখতেছি। তাই
আমার গৌস পাককে যখন ওই ব্যক্তি বলল, ইয়া গৌস, আমি আমার নবী রহমতুল্লিল আলামিন নবীকে এই মাহফিলে হাঁটতেছে আমি দেখতেছি সচক্ষে। তখন আমার গৌস পাক বললেন কি, এই বেড়া, তুমি দেখতেছ এক নবী হাঁটতেছেন, এই দেখে তুমি এইভাবে চিৎকার করতেছ, আর আমি আব্দুল কাদের জিলানী এখানে বসে দেখতেছি এই হাজার হাজার মানুষের এই মাহফিলে প্রতি লাইনে লাইনে আমার নবী হাঁটতেছে। আমার নবী প্রতি লাইনে লাইনে হাঁটতেছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই জনরা করে যেই জনরা এইখানে বসে নবীকে দেখার চিন্তা করে, এখানে বসে নবীকে দেখার চিন্তা করে। আর তসবিহ টানো, নবীর বিরুদ্ধে কথা বলো, আরে বেবুজের দল, তসবিহ টানা শিখলে কোথায়? তসবিহ টানা শিখলে কোথায়? তোমার বাপে শিখেছে না মায়ে শিখেছে? বাংলাদেশের অতীত ইতিহাস খোঁজ করলে দেখা যাবে হিন্দু বৌদ্ধদের দেশ ছিল এটা। মুসলমান করতে আইছো, মুসলমান কোত্থেকে দাবি করো? আরে নবী তো লাগবে না, নবী ওয়ালার মাধ্যমে তোমরা মুসলমান হয়েছো। নবী প্রেমিকগণের মাধ্যমে, আতায়ে রসুলের মাধ্যমে বাংলাদেশিরা, হিন্দুস্তান মহাভারতবাসীরা মুসলমান তো পেয়েছ। আরে আল্লাহর ওলির শুকরিয়া আদায় করো আগে। আল্লাহর ওলি যিনিদের মাধ্যমে ইসলাম পেয়েছ ওনাদের শুকরিয়া করো আগে, ওনাদের সম্মান বলো আগে, ওনাদের কিভাবে ইসলাম পেয়েছো ওইটা বলো আগে, আমার নবীর কথা রাখো। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত দল, ওই দল এইখানে বসে এশারের নামাজের পরে তরিকার পীরের দেওয়া ওজিফা আছে, দরুদ শরীফের ওজিফা আছে, জিকিরের ওজিফা আছে, নফলিয়া নামাজের ওজিফা আছে, মুরাকাবার ওজিফা আছে। ওগুলি করার পর যখন চোখ বন্ধ করে মুরাকাবার নিয়ত করে আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দল এইখানে বসে প্রতি রাত্রে যখনই চোখ বন্ধ করে তখনই নবীকে দেখে ওই দল আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। আরে তোমরা তো জীবনও কল্পনা করতে পারবা না, আর কল্পনা করার রশি তো কাটিয়ে দিছ, কল্পনা করেও লাভ নাই। কল্পনা করেও আহলে সুন্নাত ওয়াল জামাতেরা যেভাবে ঘর ঘর করে বাফের বেড়ার মতো করে বলে ওই শক্তি তোমাদের হবে না, কারণ তোমাদের লাইনের মধ্যে কি আছে? কাটা আছে, লাইন তোমরা কাটে দিতেছ। নবী নুন না, নবী হায়াতুন নবী না, নবী এই না, আমাদের মতো বেড়া একটা ফেলা নিয়ে তুমি পেশাব করো যে নবীকে আমার মতো বলো, ফসরাব করে নাকের কাছে নিয়ে দেখো, দেখো ভালো করে দেখো, বাস কি বাস। আমার নবী তো ওই নবী ছিলেন যিনি যেই নবীর পেশাব মোবারক পর্যন্ত মেশক আম্বরের থেকে খুশবু ছিল। তুমি সারাদিন কাজ করছো, গাম বাইরেছে, কিছুক্ষণ পরে গন্ধের জন্য আরেকজন ফাঁসে বসতে পারে না। বেড়া আমার মতো বলো, আমার মতো বলো, আরেকজন তোমার ফাঁসে বসে ওইদিকে চলে যায়, এখন কয় সর্বনাশ।
এই বেটা বলে নবী বলে আমার মতো। আমার নবীর গাম মুবারক থেকে মেশকা আম্বর থেকে বেশি খুশবু ছিল। মেশকা আম্বর থেকে বেশি খুশবু ছিল। আরে আমার নবী নূর বলতে তোমরা হবে না। আমার নবী আমি বলবো নূর টুর এগুলি, আমি এগুলি বলে আমি বেশি কিছু ইয়ে করতে চাই না। আমি একটাই বলবো, সবসে বালা হো আলা, সবসে বালা হো আলা কোন? হামারা নবী, আমার নবী। তোমরা তো ওইভাবে বলতে পারবে না আমার নবী, আমার নবী। মাগো মা, শক্তি নাই। আমার নবী। আর সুন্নিরা বলে আমার নবী, জানের জান নবী, প্রাণের প্রাণ নবী। সবসে বালা হো আলা কোন? হামারা নবী। আমার নবী কোন নবী? আর বেড়া তোমরা নূর বলতে হবে না, নবীকে বলবা না। নূর তোমরা কাকে বলো? আমি বলে যাইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কা শরীফের সবচাইতে উঁচু একটা পাহাড়, পরবর্তী সময়ে যে পাহাড়ের নাম জবলে নূর হয়েছে। যারা হজে গেছেন ওনারা ওই জবলে নূর পাহাড়, অনেকে জিয়ারতে যাইতে, জিয়ারা গেলে ওখানে ঘুরে দেখানো হয়। ওইটা তো পাথরের পাহাড় ছিল। যতক্ষণ আমার নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্দইয়া নবী, উম্মতের জন্য কান্দইয়া নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতুল্লিল আলামিন নবী, যতক্ষণ পর্যন্ত ওই উঁচু পাহাড়ে না গিয়েছিলেন ততক্ষণ পর্যন্ত ওই পাহাড় পাথরের পাহাড় ছিল, উঁচু পাহাড় ছিল। আর আমার নবী রহমতুল্লিল আলামিন নবী যখন ওই পাহাড়ের উপর উঠে আল্লাহ পাকের ধ্যানে ছিলেন, আমার ফরস পাথরের সাথে লাগলে লোহা কি হয়? স্বর্ণ হয়। আমার নবীর পরশে, আমার নবী কামলিওয়ালা নবীর পরশ পাওয়ার কারণে, নবী ওই পাহাড়ের চূড়ায় অবস্থান তশরিফ রাখার কারণে ওই পাহাড়ের নাম, পাথরের পাহাড়ের নাম হয়ে গেছে এখন জবলে নূর। আমার নবীকে নূর বলতে শরম লাগে। ওই পাথরের পাহাড়কে কেউ জিজ্ঞেস করলে, ভাই ওই উঁচু পাহাড়টাকে কারে তুমি চিনো না? ওইটাই জবলের নূর। আমার নবীর কারণে নূর হয়েছে। ওই পাথর পাহাড়কে তোমরা নূর বলতে পারো, আমার নবীর নূর বলতে গেলে শরম লাগে। তাই আমি সবার উদ্দেশ্যে বলে যাই, পড়ার নাম কোরআন শরীফ পড়লেন, তাফসীর পড়লেন, বুখারী শরীফ পড়লেন, নেসাই, তিরমিজি, মিশকাত, এইভাবে বিভিন্ন কিতাব পড়লেন, জানলেন, এটার নাম ইসলাম নয়, এটার নাম ইসলাম নয়। আমার হুজুর হযরত মাওলানা আবুল কাসেম জদিদ রহমাতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসা পড়েছিল। উনি কলকাতা আলিয়া মাদ্রাসার গোল্ড মেডেলিস্ট ছিলেন। আমার হুজুর বলতে আমি শুনেছি, এখানে পুরান আলেমরা সবাই জানে, ওই কলকাতা আলিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতো খ্রিস্টানি, বুখারী শরীফ পড়াইতো, হাদিস শরীফ পড়াইতো খ্রিস্টানি। তো তোমরা তো পড়েছ, যিনি পড়াইছেন তিনিই তো খ্রিস্টান ছিলেন। তো উনি পড়ছেন বলে, পড়াইছেন বলে তিনি কি ইমানদার হয়েছেন? তাই ওনার মতো বাকিও কেউ কিয়ামত পর্যন্ত পড়লে, জানলে, ইলম অর্জন করলে
ইমানদার হতে পারবে না। জানার নাম, পড়ার নাম, শোনার নাম ইসলাম নয়। বুঝার নাম হচ্ছে ইসলাম। বুঝার নাম হচ্ছে পড়ার পরে বুঝতে যে পারলো, বুঝার পরে, কথা খুব খেয়াল করে, পড়ার পরে বুঝতে যে পারলো, বুঝার পরে মানতে যে পারলো, বুঝার পরে মানতে যে পারলো, সেই মুসলমান, সেটাই ইসলাম। বুঝার নাম, মানার নাম হলো ইসলাম। আপনি এলম পড়েছেন আকিমুস সালাত, এটা নামাজ আল্লাহর হুকুম, ফরজ। আপনি বুঝার চেষ্টা করলেন না, বুঝার পরে নামাজ আদায় করলেন না, তাহলে কি হলো? হলো না। ঠিক প্রতিটি জিনিসে এইরকম। তো সর্বশেষে আমরা যারা সুন্নি দাবি করি, সবার কাছে আমার একটা কঠিন কথা আছে। সবার কাছে আমার কঠিন কথা। আজকে এই দিনে অন্য, আমি নাম ধরতেছি না, আপনারা দেখেন অন্য বিভিন্ন সংগঠনগুলি দিনে দিনে, আগে তো একটা মুরগি 1 কেজিওয়ালা হইতে 6 মাস লাগছে, 1 বছর লাগছে। এখন 1 মাসে করে 1 কেজি করে ফেলা, আর একটু ফুস বেশ করলে 1.5 কেজি 2 কেজি হয়ে যায়। তো বিভিন্ন দল ফুস ফুস করে, এই ফুসকুট থেকে আসে, এই হাজার হাজার কোটি টাকা কোনখান থেকে আসে আমরা জানি না, তারা ভালো জানে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল দাবি করি, নবী প্রেমিক দাবি করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উদযাপন করি, আমরা এই উদযাপনের মধ্যে আমার মনে যেটা লাগে আমি সেটা বলে যেতেছি। উদযাপনের মধ্যে আমরা নবীকে রেখে দিয়েছি। 11 মাস পরে রবিউল আউয়াল মাস কখন আসবে, মিলাদুন নবী করব, জুমজাম করে করব, জাকজমকের সাথে করব, মিলাদুন নবী জুলুস করব। রবিউল আউয়াল সান শেষ, সুন্নিও ফস হয়ে যায়, চুপ হয়ে যায়। এইভাবে হবে না। একবার যদি সত্যিকার ভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমরা আয়োজন করি, আমি বলবো কোনটা সত্যিকার সঠিক জিনিস কোনটা। এই গত বছর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আয়োজন করেছি আমি যতটুকু নবী প্রেম নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে, আমল নিয়ে। সামনের বছর আস্তে আস্তে এর থেকে বেশি আরো নবী প্রেমিক হয়ে মিলাদুন নবীর মাহফিল করতে হবে। এর থেকে আগের চেয়ে বেশি আল্লাহ প্রেমিক হয়ে মাহফিল করতে হবে। আরো বেশি আমল, নবীর সুন্নত তরিকা ইত্তেবা, আল্লাহর হুকুম পালনের সে আমল আমাদের ক্রমান্বয়ে সেটা কি হইতে হবে, বাড়তে হবে। যার বাড়লো আমি মনে করব আল্লাহর রহমতে গত বছর থেকে এই বছর যার বাড়লো আমি মনে করব গত বছর মিলাদুন নবীর মাহফিল করাটা তার জন্য সঠিক হয়েছে। সে সঠিক মন নিয়ে করেছে। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করার মাধ্যমে
আল্লাহ এবং রসুলের পথ চেয়েছে, আল্লাহওয়ালা নবীওয়ালা হওয়ার জন্য চেষ্টা করেছে, আমল করার চেষ্টা করেছে। তাই আমাদের সুন্নি যারা মিলাদুন নবী আরো বেশি বেশি করে করার, আউলিয়া কেরামগণের উরুস শরীফ আরো বেশি বেশি করার আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সাথে সাথে আমরা যে যে অবস্থায় আছি, দ্বীনের পথে, আল্লাহর পথে, নবীর পথে, আল্লাহ রসুল পাকের ইত্তেবা অনুসরণের পথে ক্রমান্বয়ে আমাদের এগিয়ে যাওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। যদি আমরা ওই আগেই যাওয়ার মন মানসিকতা তৈরি করতে পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে ফরমাইতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যেই যতটুকু থাকো না কেন, যতটুকু পাপ করো না কেন, বাকি দয়া করে আমি খোদা পর্যন্ত পৌঁছার জন্য তো আমি খোদা বসেই আছি। তো প্রিয় আশিকানগণ, এখন থেকে আমরা ছেলের অসুস্থ হইলে পাগল হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, মেয়ের অসুস্থ হইলে, বিবির অসুস্থ হইলে, নিজের অসুস্থ হইলে, বিভিন্ন ঈদ আসলে দুমদাম করে হাজার হাজার টাকা আমরা খরচ করতে পারি। কিন্তু যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন অনুষ্ঠানের জন্য বলা হয় আমাদের যে আমি লাখ লাখ টাকা খরচ করি, হাজার হাজার টাকা খরচ করি, তখন কোন রকমের খুঁজে টুজে 20 টাকা আছে না, কোনো আরো পুরানটা নতুনটা দিলেও খারাপ লাগে না। না, আমার বিবির থেকে, আমার ছেলে মেয়ের থেকে, আমার প্রয়োজনীয় থেকে, আমার জানের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি জানতে হবে। নিজের জানের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে। তো ভালোবেসেছিলেন, আবু বকর সিদ্দিক হয়েছিলেন। যাহা ছিল সমস্ত কিছু আল্লাহ রসুলের নুরানি কদমে, দ্বীনের জন্য, আল্লাহ রসুল পাকের জন্য সব কোরবানি করে দিয়েছিলেন। আল্লাহ পাক তিনিকে সিদ্দিকী মোকাম দিয়েছেন। এখানে অনেক বড় বড় আপনার ব্যবসায়ীরা আছেন, দামি দামি গাড়ি কিনেন, দামি অনেক খরচ করে বিশাল বিশাল বাড়ি করেন, বিশাল বিশাল ব্যবসা করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে আরো বেশি দৌলতওয়ালা বনার জন্য আল্লাহ তৌফিক দান করে, এবং সাথে সাথে ওই দোয়া করি আল্লাহ পাক দ্বীনের পথে, ধর্মের পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজে কামে আরো বেশি বেশি করে টাকা পয়সা দিয়ে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে সারা বাংলাদেশের ঘরে ঘরে যেন পৌঁছানো যায়, ওইভাবে, ওই খেয়ালে, ওই মন মানসিকতা নিয়ে, আল্লাহ রসুল পাকের মোহব্বত নিয়ে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই মন মানসিকতা তৌফিক আল্লাহ পাক দয়া করে আমার নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন নবীর উসিলায় আল্লাহ পাক আমাদের সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছে, ছাত্র সেনা যারা আছে, যুব সেনা যারা আছে, ইসলাম ফ্রন্ট যারা আছে, আল্লাহ পাক সকলকে ওই মন মানসিকতা তৌফিক দান করুক, আমিন। এবং আজকে এটা আমি না বললে হয় না, আল্লাহ রহমতে দিনের রাইতে দেশের বিভিন্ন জেলায় আল্লাহ পাকের দয়া, আমার বাবার উসিলায় আমি অদমকে যাইতেছি আসতেছি।
কিন্তু এইখানে এই আজকের এই মাহফিলটার নমুনা ঢং কেমন জানি একটু ভিন্ন মনে হইতেছে। এই তো এটা যদি ভিন্ন হয়, আল্লাহর রহমতে এটার আয়োজন যারা করছে তাদের দিল ইমান আকীদা ভিন্ন। महबूब की महफिल को कौन महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं। নবীর মাহফিলকে ওই জনরা বেশি সাজাবে যারা সত্যিকার নবী প্রেমিক। আজকের এই মাহফিল যারা আল্লাহ পাক যাদের মাধ্যমে আয়োজন করাইছেন, যাদের সহযোগিতায় আয়োজন করাইছেন, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই মাহফিল আয়োজনের মাধ্যমে, এই মাহফিলে আসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের আরো বেশি বেশি প্রেম, মোহব্বত, ঈমান, আকীদা, আমল আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক, আমিন। আচ্ছা, তো আমি মঞ্জুর শুরু করে এখন জিকির তো জিকির মূল কথা হয়ে ফেলায়। রাত জিকির কি জিকির করতে করতে জিন ফা যায়, এখন তো ওগিয়ে বই জিকির হইল শুরুর খাম। তারপর রেডি আছে তোরা বেশিরভাগ ব্যাগ ফসল লাগাই দো, আল্লাহর রহমতে দেরি তো বিসমিল্লাহ করি ব্যাগ দাও। আপনারা অস্থির হবেন না। ও এখানে আয়োজন যিনিরা করেছেন ওনারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের তবরুক আপনাদের মধ্যে বিতরণ করবে। আপনারা সুন্দর শান্তভাবে বসুন, আপনাদের কাছে পৌঁছাই দেওয়া হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। গুনাহগারম, গুনাহগারম, गुनाहगार गुनाही माफ करने वाला तू गफ्फार। जन्नतों दोज़ख से या रब क्या करूं, क्या आरज़ू है मैं तुझे देखा करूं। देखा दे या इलाही वो मदीना कैसे बसती है, जहाँ पर रात दिन मौला तेरे रहमत बरसती है। मौला करीम अल्लाह
যারা উপস্থিত আছে, যারা এই তোমার এই মহতাজের সাথে আয় খোদা হাত বাড়িয়েছে, আল্লাহ মরার আগে একবার হইল আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মুনওয়ারা নসিব করে আয় বার ইলাহি। যদি সবার কুফালে ওই নিয়ামত দান না করো, আয় খোদা স্বপ্নের গড়ে হইল, আল্লাহ রে স্বপ্নের গড়ে হইল আমার নবী উম্মতের জন্য কাঁদইয়া নবী, উম্মতের জন্য উম্মতের কান্ডারি নবী, রহমতুল্লিল আলামিন নবীর দিদার করাই দিও আল্লাহ, দিদার করাই দিও আল্লাহ, দিদার করাই দিও। আয় আল্লাহ, তোমাকে দেখা তো সম্ভব নয়, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের দিদার যদি খোদা একবার হয়ে যায়, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবকে ভালোবাসলে যদি আল্লাহ তোমাকে ভালোবাসা হয়ে যায়, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যাও মানে তো আল্লাহ তোমার কুদরতের দিদার হয়ে যাও আল্লাহ। আয় মালিক, আয় মালিকে কৌনো মকান, আয় মালিকে পাক পরवर दिगारे आलम, या इलाही दया करे मेहरबानी करे আল্লাহ আজকে মাহফিল কে খুদা কবুল করো। আমাদের সকলের এই আলোচনা উপস্থিতি শোনাকে আয় আল্লাহ কবুল করে না। আল্লাহ নফস শয়তানের দুকায় পড়ে সময় অসময় ইচ্ছা অনিচ্ছায় আল্লাহ অতীত জীবনে আল্লাহ যাহা কবিরা সগীরা গুনাহ হয়ে গেছে, আল্লাহ আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উসিলা আল্লাহ পাক দয়া করে তোমার এই অদম মুহতাজের সাথে যারাই হাত বাড়িয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ মাফ করে দাও। ও দয়াবান খুদা, ও মেহেরবান খুদা, দয়া করে মেহরবানি করে মাওলা মাফ করে দাও। আল্লাহ অন্তরকে, দিলকে, খেয়ালকে, মনকে সাবান দিয়ে কাপড় ধুলে যেভাবে পরিষ্কার হয়ে যায়, আল্লাহ তোমার রহমত নাজিল করে প্রত্যেকের খেয়াল, ধ্যান, চিন্তা, চেতনা, অন্তর কে আল্লাহ, কলবকে আল্লাহ পরিষ্কার করে দাও। আল্লাহ পাক এই পরিষ্কার অবস্থায় মত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তোমার পথে, তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবের পথে, আল্লাহ তোমার আউলিয়া কিরামগণের পথে, আপনার পীর মুর্শিদের পথে মত পর্যন্ত আমলে জিন্দেগি করে যাওয়া আল্লাহ তৌফিক দাও। আল্লাহ পাক এই এলাকায় পানি বেশি বেশি আল্লাহ তোমার বান্দারা ফেফারে পত্রিকায় দেখি, আমাদের লোকজনে বলে দেখি, আল্লাহ পাক সাকতায় খাতুনগঞ্জ এই রাজাখালী ব্যবসায়ীদের জান মাল ব্যবসা বাণিজ্যকে আল্লাহ সমস্ত আসমানি জমিনি বলা থেকে, দশা কজার থেকে খোদা হেফাজত করো। আয় আল্লাহ হেফাজত করো। আল্লাহ পাক যাদের চেষ্টায়, যেই সংগঠনগুলির চেষ্টায় আল্লাহ আজকের এই মনের মতো মিলাদুন নবীর আল্লাহ মাহফিল সাজানো হয়েছে, আল্লাহ মাহফিল তারা যেভাবে সাজিয়েছে আল্লাহ তাদের সংগঠনকেও ওইভাবে সুন্দর করে দাও। ওই সংগঠন বলতে যারা আল্লাহ সদস্য বিভিন্ন দায়িত্বে আছে তাদের খেয়াল দেয়ান মনকে আরো বেশি সুন্দর করে দাও। আল্লাহ তাদেরকে আরো বেশি
প্রসারিত করে দাও। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করো। আল্লাহ 19 জানুয়ারির আল্লাহ সমাবেশকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাক দয়া করে কবুল করো। আল্লাহ পাক যারা হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকের দিন দুনিয়া দুনো জাহানের কামিয়াবি দাও। আল্লাহ মানে সম্মানে ইজ্জতে বিবি বাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে আল্লাহ তোমার বান্দারা শান্তি সুখে যেন চলতে পারে আল্লাহ সেই তৌফিক দাও। আল্লাহ আল্লাহ পেটে না থাকলে আল্লাহ নামাজও আল্লাহ সবাই শান্তি পায় না। আল্লাহ আল্লাহ তৌফিক দাও। আল্লাহ ব্যবসার মধ্যে কাজে কারবারের মধ্যে কর্মের মধ্যে আল্লাহ খায়র ও বরকত দাও। আল্লাহ হালাল গেজা হালাল রুজির ব্যবস্থা করে দাও। কুদরত কে ফैसले से उलझ नाफजूल है। कुदरत के फैसले से उलझ नाफजूल है। मुझे गम दिया खुशी दे मुझे सब कबूल है। फजल करी और मोहम्मद मुस्तफ़ा के वास्ते सैयद कौनैन शाह अंबिया के वास्ते। अल्लाह समस्त अंबिया किराम साहबे किराम ताबीन ताबे ताबीन खलीफा अरबाशी मुबशरा कुल तरीक़तर इमाम कुल औलिया किराम कुल मुस्लिमीन मुस्लिमातेर आरो पाके पहुंचाइयो। खुदा दया करे हजरत पीराना पीर दस्तगीर महबूब सुबहानी पीर लासानी शेख सैयद पीर मीर अब्दुल कादिर जीलानी रदियल्लाहु ताला अन्हु आरो पाके पहुंचाइयो। अल्लाह ताए रसूल हजरत ख्वाजा ख्वाजा हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती सुम्मा अजमेरी रहमतुल्लाह आरो पाके पहुंचाइयो। আল্লাহ পাক এখানে আল্লাহ যারা আছে কারো পীর আল্লাহ ইন্তেকাল পর্দা করলে করে থাকলে আল্লাহ প্রত্যেকের পীরের আরো পাকে সওয়াব পৌঁছাইও। আল্লাহ পাক খাস করে মুর্শিদে মা শেখে মা সৈয়দে মা পীরে মা হযরতে শাহ সুফি সৈয়দ আব্দুল বারি শাহ বাবা রহমতুল্লাহ আরো পাকে পৌঁছাইও। আল্লাহ আমার বাবা জানের আরো পাকে পৌঁছাইও। আল্লাহ এখানে আমরা যারা হাত বাড়িয়েছি যাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন মুরব্বি কেরাম আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী মহব্বতের মানুষ বারিয়া দরবার শরীফের আশিক প্রেম ভক্ত মুরিদ যারা কবরবাসী হয়েছে আল্লাহ পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের এই সওয়াব আল্লাহ প্রত্যেকের রূপ পৌঁছাই দাও। আল্লাহ পাক দয়া করে তাদের সকলকে মাফ করে দিও। खुदा তুমি দয়াবান खुदा তুমি মেহেরবান खुदा তুমি ক্ষমাকারী खुदा আল্লাহ দয়া করে সবাইকে মাফ করে দিও। আল্লাহ জান্নাত বখশে দিও। বেহক লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।